ছোলার ডাল অনেক রকমভাবেই রান্না করেছেন। একবার এইভাবে করে দেখুন, সারা জীবন এর স্বাদ মনে থাকবে। একদম অন্যরকমভাবে, একদম সহজভাবে দেখাবো। হাতে সময় কম থাকলে ঝটফট করে নিতে পারবেন এই রেসিপিটি। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরোটা দেখতে থাকুন। ছোলার ডালটাকে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটা বোলে ট্রান্সফার করে নিলাম। মশলা হিসেবে কি মশলা ব্যবহার করব একবার ভালো করে দেখে নিন। গ্রেট করা আদা দিলাম, 6 থেকে 7টা মিডিয়াম সাইজের রসুনের কোয়া দিলাম, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। লঙ্কা কুচি দিলাম, যে যেমন ঝাল পছন্দ করেন সেইভাবেই অ্যাড করবেন। সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, হাফ টিস্পুন চানা মশলা, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরা গুঁড়ো দিলাম। 2 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি। এখানে আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একটা স্পুনের সাহায্যে এবার মশলাগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। এই রান্নাটা করাও যেমন সহজ, তেমনই স্বাদও দারুণ। একবার এইভাবে বানিয়ে অবশ্যই দেখবেন। এদিকে কুকারে পরিমাণ মতো জল দিলাম। এখানে আমি 320 ml জল ব্যবহার করেছি। এরপর মাখিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম। এরপর গোটা গরম মশলা দিলাম। এটা দেওয়ার ফলে যখন ডালটা তৈরি হবে আলাদাই একটা টেস্ট পাবেন। কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম। এখানে আমি হাই ফ্লেমে 6টা সিটি দেওয়ার পর ফ্লেমটা লোতে করে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কার তেজপাতা দিলাম। ফোড়নগুলো থেকে গন্ধ বেরিয়ে গেলেই হিং দিলাম। এই হিং দেওয়ার ফলে ডালে চমৎকার একটা ফ্লেভার অ্যাড হয়, এটা অবশ্যই অ্যাড করবেন। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করলাম। পেঁয়াজ ভাজাটা যতক্ষণ না লাল হয়ে আসছে ততক্ষণ একটু ওয়েট করে যেতে হবে। এরপর একটু ঘি দিলাম, মানে 1 টেবিল স্পুন মতো এখানে ঘি আমি অ্যাড করলাম। আচ্ছা, পেঁয়াজটা এদিকে ভাজা হয়ে গেছে। এরপর সেদ্ধ করা ডালটা ঢেলে দিলাম। টেস্ট অ্যাডজাস্টমেন্টের জন্য হাফ টিস্পুন চিনি দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তবে আমি বলবো রুটি বা পরোটা দিয়ে খেলে টেস্ট ব্যালেন্সের জন্য একটু চিনি দিলে খেতে বেশ ভালোই লাগবে। আচ্ছা, এখানে ডালের জলটা একটু কম লাগছে, তাই আমি 160 ml মতো জল হালকা গরম করে এখানে অ্যাড করলাম। এইভাবে একটু ঘেঁটে দিলাম। ব্যাস 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিয়ে ফ্লেমটা অফ করে দিলাম। তাহলে নতুন স্বাদের এই ডালের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।